বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ। আজ সকাল হতেই ফের নতুন করে উত্তেজনা। চাকরিহারা শিক্ষকদের একাংশ ফের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বলে খবর পাওয়া যাচ্ছে। ফের নতুন করে উত্তেজনা বিকাশ ভবনের সামনে। রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেছিলেন চাকরিহারারা। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান তুলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারী শিক্ষকেরা। তবে আজ সকাল হতেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়। বিকাশ ভবনের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ সকালেও নতুন করে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়। চাকরিহারাদের একাংশ তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, কি জানা যাচ্ছে? শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখবো, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ জারি। বৃহস্পতিবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ চাকরিহারাদের। আজ বিকেল 4:30টায় গণ কনভেনশনের ডাক। চাকরিহারাদের বিকাশ ভবন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। অন্যদিকে আজ সকাল হতে একেবারে ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ এবং যাকে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ এবং বিক্ষোভকারী শিক্ষকদের মধ্যে। রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেছিলেন চাকরিহারারা। তবে শুক্রবার সকাল হতেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়। বিকাশ ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ। রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেছিলেন চাকরিহারারা। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান তুলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে আজ সকাল হতেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়। বিকাশ ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ এবং জানিয়ে পুলিশের সঙ্গে ফের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আজ সকালেও পুলিশের সঙ্গে ফের ধুন্ধুমার পরিস্থিতি চাকরিহারাদের। বিকাশ ভবনে চাকরিহারাদের রাতভর অবস্থান এবং সকাল হতেই ফের নতুন করে উত্তেজনা। পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা চাকরিহারাদের একাংশের। বিকাশ ভবনে চাকরিহারাদের রাতভর অবস্থান এবং সকাল হতেই পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং যাকে ঘিরে ফের ধুন্ধুমার পরিস্থিতি। শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে প্রতিনিধি। শুভঙ্কর, আমরা দেখলাম যে রাতভর চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ বিকাশ ভবনের সামনে এবং আজকের সকাল হতেই ফের নতুন করে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ। শুভঙ্কর, দেখো, ব্যারিকেড, সামনের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড তারা উপরে ফেলেছেন, ঢোকার মুখের ব্যারিকেড, এবং সেখানে এই মুহূর্তে র্যাব কমব্যাট ফোর্স সেই ব্যারিকেডের জায়গায় একটা দাঁড়িয়ে পড়েছে এবং রাস্তার উপরে যারা রয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং রাস্তায় বসে পড়েছেন তারা। অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী এবং এই র্যাব কমব্যাট ফোর্সের যে ঘেরাটোপ তার মধ্যে দিয়ে বিকাশ ভবনের কর্মীরা ভেতরে আসছেন যাচ্ছেন এবং তাদের আই কার্ড চেক করা হচ্ছে। আই কার্ড চেক করে ভেতরে প্রবেশ করছেন তারা। কেননা তোমায় জানিয়ে রাখি, গতকালের ঘটনার পর স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ কোনো রকম ভাবে কোনো ঝুঁকি নিতে নারাজ। যারা কর্মীরা রয়েছেন বিকাশ ভবনের, যারা কর্মচারীরা রয়েছেন, যারা কাজ করেন এখানে, তাদের আই কার্ড দেখে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। কোনো রকম ভাবে কোনো বিক্ষোভকারীকে বা অবস্থান বিক্ষোভ যারা করছেন তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরকম ভাবে বিকাশ ভবন চত্বর পুরোটা ফাঁকা করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বেষ্টনী এখানে ঘেরাটোপ জোরদার করা হয়েছে তার এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম অল্প কিছু উত্তেজনা হবে কেননা ব্যারিকেড, যে মূল ব্যারিকেড, সেই মূল ব্যারিকেডের একেবারে যে প্রবেশদ্বার সেখানে যে ব্যারিকেড ছিল সেটিকে উপরে ফেলা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এবং তোমায় জানিয়ে রেখেছে বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে চলছে। একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝা যাচ্ছে ফের নতুন করে উত্তেজনা বিকাশ ভবনের সামনে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর।